হ্যালো গাইস, শুভ সকাল। কেমন আছেন সবাই? আমার সিঙ্গাপুর ট্যুরের আজ আমি আপনাদের এক্সপ্লোর করব সিঙ্গাপুরের বেশ কিছু ট্যুরিস্ট অ্যাট্রাকশন প্লেসের। চলুন তাহলে শুরু থেকেই শুরু করি। তাই সকাল সকাল বেরিয়ে পড়েছি আপনাদের সাথে নিয়ে সিঙ্গাপুরের বেশ কিছু জনপ্রিয় ট্যুরিস্ট স্থান প্রদর্শন করতে। আজ সিঙ্গাপুরের টপ 10 জনপ্রিয় ট্যুরিস্ট প্লেস আমি আপনাদের সাথে শেয়ার করব। আর এর মধ্যে বেশ কয়টা আমি আপনাদের এক্সপ্লোর করার চেষ্টা করব। সিঙ্গাপুরের জনপ্রিয় ট্যুরিস্ট প্লেসের মধ্যে সবার উপরে অর্থাৎ 1 নম্বরে আছে মার্লেন পার্ক। এই পার্ক সিঙ্গাপুরের মূল সিম্বলকে প্রকাশ করে, অর্থাৎ এই পার্কে না আসলে আপনার সিঙ্গাপুর ট্রিপ অনেকাংশে ব্যর্থ সেটা বলা যেতে পারে। তাই সিঙ্গাপুরে আসলে অবশ্যই এই পার্কে একবারের জন্য হলেও আসবেন। আমার আগের ভিডিওতে আমি মার্লেন পার্ক এক্সপ্লোর করেছি, তাই এই ভিডিওতে আমি মার্লেন পার্ক নিয়ে আর কিছু বলবো না। আপনারা যারা আমার আগের ভিডিওটি মিস করেছেন তারা আমার ভিডিওটি দেখে আসতে পারেন। আমার সিঙ্গাপুরের আজ ফার্স্ট ডেস্টিনেশন ফ্লাইয়ার। এটি একটি নাগরদোলা, তবে 2008 সালে চালু হওয়া এটি যেন তেন কোনো নাগরদোলা নয়। এটি বিশ্বের সবচেয়ে উঁচু নাগরদোলা, যার উচ্চতা প্রায় 165 মিটার। এটিতে উঠলে আপনি পুরো সিঙ্গাপুর সিটি দেখতে পারবেন। এটি মেরিনা বেতে অবস্থিত। ফ্লাইয়ারের প্রতিটি রাইড 30 মিনিটের হয়ে থাকে। এটি সকাল থেকে রাত পর্যন্ত ওপেন থাকে। এখানে ফ্লাইয়ারের জন্য 2 ধরনের টিকিটের ব্যবস্থা আছে। যারা অ্যাডাল্ট মানে প্রাপ্তবয়স্ক তাদের জন্য 33 সিঙ্গাপুরিয়ান ডলার, আর যারা বাচ্চা মানে 3 বছরের নিচে বয়স তাদের জন্য 21 সিঙ্গাপুরিয়ান ডলার লাগে। সিঙ্গাপুরে ট্যুরিস্ট অ্যাট্রাকশন প্লেসের মধ্যে দ্বিতীয় অবস্থানে আছে মেরিনা বে সেন্স। মেরিনা বে সেন্স পৃথিবীর ব্যয়বহুল ভবনগুলির মধ্যে অন্যতম। এখানে 2টি হোটেল আছে, বেশ কয়েকটা রেস্টুরেন্ট আছে, একটা শপিং মল আছে, আর একটা ক্যানেল আছে যেখানে আপনারা বোটিং করতে পারবেন। এছাড়াও এখানে স্কাই পার্ক আছে। এই ভবনের 57 ফ্লোরে বসে আপনি পুরো সিঙ্গাপুর শহরটি এক্সপ্লোর করতে পারবেন। সিঙ্গাপুরের জনপ্রিয় স্থানের মধ্যে 3 নম্বরে রয়েছে সুলতান মসজিদ। এই মসজিদটি ফেমাস হওয়ার অন্যতম কারণ হচ্ছে এর গোল্ডেন ডোম। এটি সিঙ্গাপুরের সবচেয়ে পুরনো মসজিদ। এটি প্রতিষ্ঠিত হয় 1924 সালে, আর 1975 সালে এটি ন্যাশনাল মনুমেন্টের স্বীকৃতি পায়। আপনারা চাইলে সিঙ্গাপুরের সুলতান মসজিদটিও ভিজিট করতে পারেন। এরপরে আপনারা আরব স্ট্রিটটাও ঘুরে আসতে পারেন। এটি সুলতান মস্কের পাশেই অবস্থিত। আরব স্ট্রিটে আপনি বিভিন্ন আরাবিয়ান খাবার পেয়ে যাবেন, সাথে এখানে বিভিন্ন ধরনের বোরকাও পেয়ে যাবেন। এরপর আপনারা স্পেক্টার লাইট অ্যান্ড ওয়াটার শো উপভোগ করতে পারেন। এটি প্রতিদিন রাত 8টা এবং 9টার দিকে 15 মিনিটের জন্য প্রদর্শিত হয়। এটি দেখতে চাইলে আপনাদের মেরিনা বে সেন্সে আসতে হবে। লিটল ইন্ডিয়া থেকে মেরিনা বে সেন্সে আসতে 10 সিঙ্গাপুরি ডলার খরচ হয়। হাতে সময় থাকলে আপনারা মেরিনা বে ক্রুজ থেকে ঘুরে আসতে পারেন। বড় বড় শিপ যাদের পছন্দ তারা এখানে আসতে পারেন। তাছাড়া স্থানীয় সিঙ্গাপুরিয়ানদের কাছে এই জায়গাটা বেশ জনপ্রিয়। এখানে আসলে আপনারা রয়্যাল ক্যারিবিয়ান শিপটাও দেখতে পারবেন। তাছাড়া যারা মাছ ধরতে পছন্দ করেন তারা এখানে আসতে পারেন। আশা করছি ভালো লাগবে। এখন আমরা আসছি তিয়ান হক কিং টেম্পলে। এটি সিঙ্গাপুরের সবচেয়ে পুরনো টেম্পল। অসম্ভব সুন্দর এই বৌদ্ধ মন্দিরটিও ন্যাশনাল মনুমেন্টের স্বীকৃতিপ্রাপ্ত। আপনারা চাইলে এই স্থানটিও ভিজিট করতে পারেন। এত সুন্দর টেম্পল ঘুরে দেখতে দেখতে কখন যে আপনাদের সময় চলে যাবে আপনারা বুঝতেই পারবেন না। টেম্পল ভিজিট শেষে এখন আমরা যাব ইস্তানা হোয়াইট হাউস ভিজিট করতে। এটি সিঙ্গাপুরিয়ান প্রেসিডেন্টের অফিসিয়ালি হাউস।
সিঙ্গাপুরের জনপ্রিয় ট্যুরিস্ট প্লেসের মধ্যে অন্যতম হচ্ছে সান্তোসা আইল্যান্ড। আপনারা চাইলে সান্তোসা আইল্যান্ড থেকে ঘুরে আসতে পারেন। এটি একটি মানুষ সৃষ্ট কৃত্রিম আইল্যান্ড। এখানে ইউনিভার্সাল স্টুডিও রয়েছে, এছাড়াও এখানে নানা ধরনের বিচ অ্যাক্টিভিটিস রয়েছে। এরপর আপনারা সিঙ্গাপুরের ক্যাবল কারটাও ট্রাই করতে পারেন। এটার টিকিট প্রাইস বিভিন্ন ধরনের হয়ে থাকে। এই ক্যাবল কারের স্ট্যান্ডার্ড টিকিট প্রাইস হচ্ছে $55। এই প্যাকেজটি নিলে আপনারা দুটি আইল্যান্ড ঘুরতে পারবেন। আপনারা যদি অ্যাডভেঞ্চার লাভার হন তাহলে এই প্যাকেজটি নিতে পারেন। আশা করছি পয়সা নষ্ট হবে না। চাঙ্গি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে অবস্থিত মানবসৃষ্ট ঝর্ণা জুয়েল, এটিও বেশ জনপ্রিয় সিঙ্গাপুরে। আপনারা চাইলে জুয়েলটাও এক্সপ্লোর করতে পারেন। ইন্টারন্যাশনাল ট্যুরিস্টদের জুয়েল দেখতে কোনো টিকিটের প্রয়োজন হয় না, তবে যারা স্থানীয় সিঙ্গাপুরিয়ান তাদের এখানে প্রবেশ করতে $5 প্রয়োজন হয়। হাতে সময় থাকলে আপনারা সাতে স্ট্রিট থেকে ঘুরে আসতে পারেন। সাতে বা লাপাসাত লাভারদের জন্য এটি একটি হ্যাভেন। এখানে আসলে আপনারা বিভিন্ন ধরনের সাতের স্বাদ নিতে পারবেন। এখানে আসলে আপনারা বিভিন্ন ধরনের পোকামাকড়ের ফ্রাইও খেতে পারবেন। সিঙ্গাপুরে আপনারা যদি একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করতে চান তাহলে স্কাই পার্কটা ট্রাই করতে পারেন। এটি মেরিনা বেতে অবস্থিত। স্কাই পার্কে যেতে চাইলে আপনাদের টিকিট করতে হবে। এখানে টিকিট প্রাইস $26। এটি সকাল 11টা থেকে রাত 9টা পর্যন্ত ওপেন থাকে। এর উপরে 2টা রেস্টুরেন্ট আছে, আপনারা চাইলে এখান থেকে কিছু খেয়েও নিতে পারবেন। সাথে সিঙ্গাপুরের প্যানোরামিক ভিউটাও এনজয় করতে পারবেন। ইতোমধ্যে আমরা ইস্তানা হাউজে চলে এসেছি। ইস্তানা হাউজের পরিবেশটা চলুন আপনাদের একটু ঘুরে দেখাই। এই হাউজের পরিবেশটা ভীষণ সুন্দর, যা আপনাদের ভালো লাগবেই। এটি হচ্ছে ইস্তানা হোয়াইট হাউস, অর্থাৎ প্রেসিডেন্ট হাউস। তা আশ্চর্য বিষয় দেখুন, একজন প্রেসিডেন্টের বাসার সামনে আমরা দৌড়দৌড়ি করছি, ছবি তুলছি, লাফালাফি করছি, বাট কেউ আমাদের বাধা দিচ্ছে না। বাংলাদেশে এটা কি ভাবা যায়? আপনারাই বলুন। জায়েদ খানের ভক্ত আমাদের দাদাভাই ইস্তানা হাউজের সামনে এসে জায়েদ খানকে ডেলিগেট করে একটি ডিগবাজি দিয়েই দিল। এই ভিডিওটি শেয়ার করে আপনারা আমাদের মহানায়ককে তার ভক্তের কাছে পৌঁছে দিন। হাতে যদি আপনাদের সময় থাকে তাহলে আপনারা চায়না টাউনটা ঘুরে আসতে পারেন। চায়না টাউনে আপনারা বিভিন্ন চাইনিজ ফুডের স্বাদ নিতে পারবেন। সাথে বিভিন্ন পোকামাকড়ের ভাজা পোড়া তো থাকছেই। আমার পরবর্তী ভিডিওগুলো পেতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। আর সিঙ্গাপুর নিয়ে আপনাদের কোনো কোশ্চেন থাকলে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন সবাই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।